ফেনী ও কুমিল্লায় সাধারণত ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায় একদিন আগে। তবে এত দ্রুত উজানের ঢল দেশের সীমানায় প্রবেশ করবে তা ছিল ধারণার বাইরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, শুক্রবার রাত পর্যন্ত গোমতী নদীর বাঁধ সবচেয়ে ঝুঁকিতে থাকবে। শহর রক্ষা বাঁধ ভেঙে গেলে প্লাবিত হতে পারে সেনানিবাস ও কুমিল্লা শহর। প্রায় ১৭ বছর পর কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার ওপরে। এতে সেনানিবাস এলাকার আমতলী, কামারখাড়া, বালিখাড়া সেতু সবচেয়ে ঝুঁকিতে। এছাড়াও কাহেতুয়া, কংসনগর, বাবুবাজার সহ ১২টি স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটছে কুমিল্লাবাসীর। গবেষকেরা বলছেন, ঢল সামাল দেওয়ার মতো নাব্যতা হারিয়েছে মুহুরী গোমতী নদী। বৃষ্টির যে অবস্থা, তাতে করে কিন্তু আগামী ২৪ ঘন্টা পানি কিঞ্চিত বাড়তে পারে। ওই কিঞ্চিত বাড়াটাই কিন্তু মহা বিপর্যয় ডেকে নিয়ে আসবে গোমতী বাঁধের জন্য। এটা অবশ্যই সরকারি যারা আছেন বা ব্যবস্থাপনায় আছেন, তাদেরকে অবিলম্বে এটা পদক্ষেপের দিকে যেতে হবে। আর মুহুরী নদী, যেটা ফেনী নোয়াখালী, ওখানে বাঁধ যা ভাঙার তো ভেঙে গেছে, ওখানে এখন কিছু করার নাই। আগামীকাল হয়তো স্থিতিশীল থাকবে বা তারপরে ২-৩ দিন পরে কমতে থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গেল ৪ দিন ধরে ভারতের ত্রিপুরায় গড়ে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। সেখানে বিলোনিয়া ও অমরপুরে বিপদসীমার ওপরে বইছে মুহুরী ও গোমতী নদীর পানি। এর প্রভাবে ভাটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। একদিন পর্যন্ত আমরা একটা আগাম ওয়ার্নিং পেয়েছি যে পানি বৃদ্ধি পেলে আমাদের উজান ভাটিতে প্রভাব আসতে পারে। তবে উল্লেখ্য, যেহেতু এগুলো ফ্যাসি বা আকস্মিক বন্যাপ্রবণ নদী, এগুলোতে সাধারণত ১ থেকে সর্বোচ্চ ৩ দিনের বেশি লিড টাইম কোনোভাবেই পাওয়া সম্ভব না। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু আমাদের নদীগুলো বর্ডারে খুব কাছে, এখানে সর্বোচ্চ ১ দিনের বেশি লিড টাইম আসলে পাওয়া যায়নি। শনিবার নাগাদ ফেনী ও কুমিল্লার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে পার্বত্য চট্টগ্রাম এলাকার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।